আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বসবাসরত বায়ু এবং বন্ধুদের উদ্দেশ্যে দু একটি কথা বলা জরুরি বলে মনে করছি। সম্মানিত চট্টগ্রামবাসী, আমরা বিগত ২ দিন বৃষ্টি এবং অতিবৃষ্টি আমরা যেভাবে বলি না কেন, বৃষ্টি হওয়ার কারণে চট্টগ্রাম নগরীতে যেই অস্বাভাবিক একটি পরিস্থিতি তৈরি হয়েছে, জলাবদ্ধতা এবং বিশেষ করে প্রবর্তক মোড়, তিনফলের মোড়, মুরাদপুর ২ নম্বর গেট সহ হালি শহরের বিস্তীর্ণ এলাকা, আগ্রাবাদের বিশাল এলাকা এবং বিভিন্ন জায়গায় বাকলিয়া সহ বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এই বিষয়টি নিয়ে আমরা কেউ অতি বলছি, আবার কেউ এটিকে অস্বীকার করছি। প্রথমত, জলাবদ্ধতা সমস্যা চট্টগ্রামের আজকের বা গতকালের একদিনের সমস্যা নয়। এটি দীর্ঘদিন ধরে চলমান একটি সমস্যা এবং এই সমস্যার উপর সমাধানের জন্য অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, তথ্য উপাত্তের আদান প্রদান হয়েছে এবং অনেক প্রকল্প নেওয়া হয়েছে। বিশেষ করে সিডিএর চলমান যে প্রকল্প, এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কাজটি এগিয়ে যাচ্ছে। অনেকাংশে অনেক জায়গায় অনেক কাজ হয়েছে, আবার কিছু কাজ বাকি রয়েছে। এই সংকট নিরসনের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ যারা চট্টগ্রাম নগরীতে বসবাসরত নাগরিকবৃন্দ আছে, সমন্বিত প্রচেষ্টা ছাড়া জলাবদ্ধতার সংকট থেকে উত্তরণের কোনো উপায় আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। প্রথমত, আমাদের নালা নর্দমাগুলো যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এখানে দায়বদ্ধতা হলো তারা এই নালা নর্দমাগুলোকে বর্ষার আগেই শীতের মৌসুমে যে পরিষ্কার করার পরিকল্পনা নেওয়া। এটা দীর্ঘদিন ধরে উদ্যোগ, প্রচেষ্টা, কথাবার্তা হলেও যথাযথভাবে এই কাজটি হচ্ছে না। এই জায়গায় আমাদেরকে একটু, আমি চট্টগ্রাম নগরের যারা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, শীতের মৌসুমে যাতে আমরা আমাদের নালাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করি। সিডিএ যে কাজটি করছে তাদেরকে অনুরোধ করব অতি দ্রুততম সময়ে প্রকল্পটিকে একটি গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ চিন্তা করে প্রকল্পটিকে দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া। পাশাপাশি নাগরিকবৃন্দকে আমরা অনুরোধ করব, যত্রতত্র আমরা আমাদের ময়লা আবর্জনা পলিথিনগুলো না ফেলে আমরা যথাস্থানে যদি আমরা আমাদের ময়লাগুলো ফেলি, তাহলে দেখা যাবে যে জলাবদ্ধতা সমস্যার বৃহদাংশের এখানেই সমাধান আছে। সুতরাং সকলে ঐক্যবদ্ধভাবে এই সংকট থেকে উত্তরণের জন্য উপায় বের করতে হবে। আরেকটি কথা না বললে নয়, আমাদের এই জলাবদ্ধতার কারণে জাতীয় সংসদে একটি আলোচনা হয়েছে। আলোচনার পরে ওখান থেকে অলরেডি চট্টগ্রাম নগরীর একজন জাতীয় সংসদ সদস্য, চট্টগ্রাম ১০ আসনের, তিনি বলিষ্ঠতার সাথে জলাবদ্ধতার বিষয়টি তুলে ধরেছেন। আমাদের স্থানীয় প্রতিমন্ত্রী, তিনি স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী, তিনি চট্টগ্রাম সফর করেছেন। তিনি এসে চট্টগ্রামবাসীকে যে উদ্যত্ত দেখিয়ে গেলেন এবং তিনি যেভাবে কথা বললেন, আমার মনে হয় মন্ত্রীর পদমর্যাদার কারো এইভাবে কথা বলা উচিত না। নাগরিকদের সমস্যাগুলোকে সবাইকে নিয়ে সমাধান করার প্রয়াসই সবসময় উত্তম পন্থা। এখানে জোর করে জলজট, জলাবদ্ধতা, এসব সংকট তো মানুষ বুঝে না। মানুষ বুঝে সকালবেলা গার্মেন্টস কর্মীরা নিরাপদে গার্মেন্টসে যাবে, শ্রমজীবীরা শ্রমের ময়দানে যাবে, স্কুলগামী শিক্ষার্থীরা স্কুলে যাবে, আবার নিরাপদে তারা তাদের কর্মস্থল থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, যার যার কর্মক্ষেত্র থেকে নিরাপদে ফিরে আসবে। এই সমস্যাগুলোকে চিহ্নিত না করে আমি যদি জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে যাই, হিতে বিপরীত হবে। মানুষকে ক্ষমতা পেলে আঘাত করা এটা কোনো ভালো লক্ষণ না। আমরা আশা করব সমস্যার গোড়ায় গিয়ে সমাধান করা এবং এই সমস্যাগুলোকে চিহ্নিত করে শুধু দোষারোপ না করে আমরা সম্মিলিতভাবে চট্টগ্রাম নগরীকে, যেই নগরী আমাদের প্রাণের নগরী,
এই নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে কিভাবে রক্ষা করা যায় সমন্বিত প্ল্যান নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এইভাবে না করে আমরা যদি ঘটনাকে অস্বীকার করি তাহলে সমস্যার কখনো সমাধান হবে না। আশা করি চট্টগ্রামবাসী এবং চট্টগ্রামে দায়িত্বপ্রাপ্ত যারা আমরা দায়িত্ব পালন করছেন তাদের কাছে আমাদের নাগরিক প্রত্যাশা অবিলম্বে চট্টগ্রামের যে প্রকল্পগুলো এগুলোকে বেগবান করা হোক, ত্বরান্বিত করা হোক এবং পাশাপাশি জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন একটি নগরী প্রতিষ্ঠার ক্ষেত্রে জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।